আইসা জানি চলবি আমার হিরো সাইকেলে। ওহো ওহো ফোনে ফোনে বলছে হ্যাঁ ঠিক আছে মেরে বাবু নে খানা খায়া এইসব বলছে। হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো গাইজ আজকে দুপুর থেকে আমাদের ব্লগ শুরু হচ্ছে। তো আমার সাথে আছে আমার সেই বন্ধু সৌনক রয়। তো সৌনক আজকে বল কোথায় যাচ্ছি আমরা? গাইজ আমরা একটা খুব সুন্দর জায়গায় যেতে চলেছি। না না বল কোথায় যাবি? তো গাইজ আমরা যেতে চলেছি, ভাই এখন সাইকেল কিনবে আজকে। ভাইয়ের এই সাইকেল, ভাইয়ের এই সাইকেল আজকে বিক্রি করতে যাচ্ছি। বিক্রি করে ওই টাকায় খাওয়া দাওয়া করবো। আর ভাই নতুন সাইকেল কিনবে আজকে। 20,000 টাকার দাম একটা কিনবি না? কিরকম দাম নেয় জানি না, দেখি কিরকম দাম। 20,000 টাকা দাম বললেও নিয়ে নিবি যদি পছন্দ হয়? দেখি আর কিরকম দাম। যদি 2,000 টাকা হয় তাহলে 2,000 টাকা মাল নেবো। যে 5,000 টাকা হয়, 2,000 টাকা সাইকেল আর পাবি না ভাই। 5,000 টাকার মাল নিতে আমি এটা কিনেছিলাম আর 6,000 টাকা। হ্যাঁ তাহলে এখন তো 15,000 টাকা দাম হবেই। এই এরকম টাইপের একটা নেবো, দেখি। 15,000 টাকা ভাই আমি লিখেছি, 15,000 টাকার নিচে দাম হবে না এখন। সময় যাচ্ছি আমরা আমাদের এখানে কোন জায়গায় জানো, পুরনো পেট্রোল পাম্পের ওখানে সাইকেল কিনতে, আমার বন্ধুর সাইকেল কিনতে। বন্ধুর হাসি আর ধরছে না। গোপাল দা আমাদের, গোপাল দা কিছু বলবি? হ্যাঁ তুমি বলো কিছু। আমার কিছু বলার নেই। না কেন? বৃহস্পতিবার আজকে লাস্ট দিন ছিল, কালকে শুক্রবার, কালকে দিন ছুটি। হ্যাঁ 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 আবার শনিবার থেকে যাবো। বাহ 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 বাহ। শিলাজিৎ নিচ্ছি। শিলাজিৎ নিচ্ছিস? যে শিলাজিৎ কি ভাই নকল শিলাজিৎ না আসল শিলাজিৎ? অরিজিনাল কত নিচ্ছে? 1400 টাকা। উস ভাই 1400 টাকা শিলাজিৎ খাচ্ছে? 15 দিন চলে। উফ একদিন খাই। এর জন্যই তো সব বডি টডি বাড়ছে ওইরকম বেগে। আর একটা অন্য সিনও আছে। তোমার ভিডিও করছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তোমরা কি জানো সৌনক এত যে কাজের চাপ, এই চাপটাকে মেটাতে ভাই কিন্তু বিশাল একটা কাজ করে। ওর বেটা দেবে, তুই বিয়ে করবি? ভাইয়ের দুটো গার্লফ্রেন্ড রয়েছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ তার 3 নাম্বার হয়ে যাবে। তো এখন যেতে চলেছি আমরা যাবো এখন পুরোনো পেট্রোল পাম্পের ওখানে। পুরোনো পেট্রোল পাম্পের ওখানে গিয়ে এই মারছিস কেন? কি এই সাইকেলের লাস্ট রাইড, এরপর নতুন সাইকেলে করে বাড়ি যাবো। তাই বাড়িতে আমার 2 দিন সাইকেলটা দিই, নতুন সাইকেলটা হবে তো? তাহলে নতুন সাইকেল আবার ভাড়া দিতে হবে? ফোন রাখ তুই। তোরা সব দেখা গেল এইটাই ভাইরাল হয়ে গেল, তোর মায়েরটাই চলে গেল। আইসা জানি চলবি আমার হিরো সাইকেলে। ওহো ওহো আমরা এসে গেছি সাইকেলের দোকানে ভাইয়ের জন্য সাইকেল কিনতে। মানে এই সাইকেলটা দিয়ে আর একটা নতুন সাইকেল নেবে। দোকানদার আসবে কখন? বিক্রি পরে হবে। সাইকেল বিক্রি তো করবে তোমরা, নতুন সাইকেল। তা নতুন সাইকেল দেখাও আমার তুমি। এই সাইডে নতুন সাইকেল, আয় এই সাইড আয়। আরে আই না দেখি তো। হ্যাঁ কেন? সাইকেল কেনা প্রায় কমপ্লিট। এবার যাবো দোকানে সাইকেল নিতে। তখন ওরা কিছু পার্সোনাল কারণে আমাদের ব্লগ করতে দেয়নি, কি আর করা যাবে। নতুন সাইকেল সবাইকে দেখিয়ে দেখিয়ে যাবো, তাই তো ভাই নাকি? অবশ্যই নিশ্চয়ই। আর পুরোনো সাইকেলটা কি হবে তাহলে? এখন না তো কত দিতে হবে তাহলে? এদিকে আসো দেখি। লাভই হবে। 1500 ওপরে দিয়ে দেবে বলছে এখন। রেখে দে, নাম্বারটা নিয়ে দিয়ে দে। এই যে সাইকেল দেখতে পাচ্ছ, এখন চাপের সাইকেল কিনেছে ভাই। 10,000 টাকা গুনে গুনে চাপের সাইকেল। না না ভালোই সাইকেল, কোনো দিক থেকে খারাপ না ভাই। শুধু পা পাচ্ছি না এটা পরের কথা, কিন্তু ঠিক আছে। ভাইয়ের কাছে বললাম 1 মাসের জন্য সাইকেলটা দিতে, তো ভাই দিয়ে দিয়েছে আমাকে। শুধু বললে 5 মিনিটের জন্য বাড়ি যাবে, সেই কারণে দিতে। 5 মিনিট পরে মনে হয় দৃশ্য পাবো না, দর্শন পাবো না ভাই। নে চালা আমি বাড়ির দিকে যাবো। তো এবার যাবো বাড়ির দিকে গিয়ে তাই তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু অনির্বাণদার সাথে হসপিটালে যেতে হবে, কারণ অনির্বাণদা বিশাল শরীর খারাপ করেছে। ও একটুখানি ওর সাথে যেতে বললো, ও যেতে পারছে না একদম। ওর সাথে একটু যেতে হবে। তারপরে আবার 7:30 দিয়ে খেলা আছে আজকে, খেলার ব্লগও করতে হবে। অনেক কাজ এখনো। আমি তো তোমার বলেছিলাম যে আমি কি শোনো আগে, না শুনে তুমি গাল দিচ্ছ কেন? বাবার কাছে বকা টকা শুনিলাম। হ্যাঁ অসভ্য লোক একেবারে। গাইস স্নান করা কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার যাচ্ছি অনির্বাণদার বাড়ি, কারণ ওকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। প্রচণ্ড শরীর খারাপ, ও বাইক চালাতে পারছেন, এই কারণে আমাকেই চালাতে হবে। গাইস হসপিটালের এখানে চলে এসেছি। দাদা গেছে, মানে অনির্বাণদা গেছে একটুখানি ডাক্তার দেখাতে। আমি হসপিটালের পিছনে অ্যাপেন্ডেড, মানে যে কেউ থাকে না সেই দৃশ্যটা দেখাচ্ছি।
মানে এই সময় যদি রাত্রেবেলা কেউ আসে তো মোটামুটি তার ফিলিং হয়ে যাবে, ফিলিং ঝাপসা। এই জায়গাটায় কেউ থাকে না, আর ওখানে একটা লোক আছে, ওইখানে দরজাটা খোলা আছে, আর এই দরজাটাতেও কেউ থাকে না। এখানে সব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এখানে একটা দুটো মানে টোটাল দুটো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কি বললো কি ডাক্তার, প্রেসক্রিপশন লিখেছিস, কি বললো? বললো জ্বর ঠিক হয়ে যাবে, আমার ওজনটা একটু বেশি, তাই 650 গ্রামে হবে না। ও, 1.5খানা করে ওষুধ খেতে বলছে। 1.5খানা করে, মানে প্যারাসিটামল 1.5খানা করে খেতে বলছে? বাবা, প্যারাসিটামল তা আবার 1.5খানা করে? ভাই আপাতত ওষুধ নিয়ে নিয়েছে, ওষুধ নিয়ে কমপ্লিট। আর দুটো ওষুধ যেগুলো গোল করে দিয়েছে সেই দুটো ওষুধ বাইরে থেকে নিতে হবে। এখন যাব সেই ওষুধের দোকানে, ওখান থেকে ওষুধ নিয়ে তারপর ডিরেক্ট বাড়ি যাব। তো ওষুধ কেনা কমপ্লিট গাইস, এখন মাল আসছে হাঁটতে। আপাতত হাঁটতে আমি আর ভাই যাচ্ছি বাড়ির দিকে। তার অনির্বাণদার ওষুধ টষুধ নেওয়া সব কমপ্লিট, হসপিটালে বাড়ি আসা কমপ্লিট। এখন বাড়ির দিকে যাচ্ছি, জুতো নেবো কারণ খেলতে যাবো। কি সেন্ট ভাই, কি সব সেন্ট মারছি ভাই, গ্লেজ মারাচ্ছিস না কি বলতো? এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে মস্ত আমার জুতো নেবো, নিয়ে ড্রেস ট্রেস করবো। খুব একটা এক্সট্রা কিছু নেবো না, একটা হাফ প্যান্ট পরবো, জামা টামা পরবো, জার্সি টার্সি নেবো, নিয়ে টিয়ে জুতোটা ব্যাগে নেবো, ব্যাগে নিয়ে সিম্পলভাবে চলে আসবো, কোনো এক্সট্রা কিচ্ছু না। জুতো সব নেওয়া কমপ্লিট, এবার যাবো ফুটবল খেলতে। চাপের খেলা হবে, চাপের খেলা। বলে তো হাসি কেন? ইয়ে কি করছিস? ওরে বাবা, হেভি করছিস তো। এবার পড়তে এটা থামলিন। হাত মেলা দেখাও। কংগ্রাচুলেশন ব্রো, নিউ মামা। মনে বলছে হ্যাঁ ঠিক আছে, মেরে বাবু নে খানা খায়া, এইসব বলছে। হ্যাঁ তাই করবো। এই আমরা প্রায় মাঠে ঢুকে গেছি, এই যে হচ্ছে আমাদের মাঠ, এই মাঠে আমরা খেলি। থাপা তুই থাপা। মাঠ মানে 5 পাক মেরে নিয়েছে কথা বলতে ওর মনে হয় না, ও নিজেও যেন 5 পাক মেরেছে। ওই যে আবার রিটার্ন যাচ্ছে। হ্যাঁ আবার আজকে কি খেলা হবে না তাহলে? আজকে তো দুর্ভাগ্যের বিষয়, খেলা হলো না, কি আর করা যাবে, গিয়ে ফিরে আসতে হলো। তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে ফিরে আসতে হচ্ছে। কেমন খারাপ লাগে না এরকম হলে? খুবই খারাপ লাগে খেলা না হলে। সত্যি আমারও খুব খারাপ লাগে খেলা না হলে। ওই পা নিয়ে আমি তাও খেলতে গিয়েছি, কতটা ওই খেলার ভক্ত তোমরা জানো না, অবশ্য দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণ ভক্ত। যাই হোক না কেন, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট নেবো, নিয়ে ঘুম থেকে উঠে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। এখন গেলাম তো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আর কি, আজকের দিন তো প্রায় শেষই। এখন তো একটু ঘুম টুম দিয়ে উঠলাম, খেলা তো হলো না, খুবই বাজে লাগছে। যখন খেলতে গিয়ে খেলা হয় না তখন বিশাল বাজে লাগে, কি আর করা যাবে। এখন ঘুম থেকে উঠলাম, এবার যাবো আমি বাবার চা দিতে। আর বাবার চা দিয়ে আসার পথে মা অলরেডি বলে দিয়েছে যে চিনি নিয়ে আসতে হবে। মা আই থিঙ্ক লাচ্চা সামথিং কিছু একটা বানাবে, সেই কারণে চিনি আনতে হবে। তো চিনি এখন শীতের সময়, চা অলরেডি মনে হয় অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি শুয়েছিলাম। তো এখন বাবার চাটা তাড়াতাড়ি দিয়ে আসি, দিয়ে চিনিটি নিয়ে এনে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন গেলাম তো গাইস, এই সবে মাত্র বাড়ি ঢুকলাম, চিনি টিনি সব কিছু নেওয়া কমপ্লিট। মা এবার লাচ্চা বানাবে, মায়ের কাছে শুনে নিয়েছি মা কী বানাবে, মা লাচ্চা বানাবে। আর এখানে আমি গরম গরম চাও নিয়ে নিয়েছি, কারণ শীতের মধ্যে চা না খেলে একদম গাটা গরম হয়ে তন্দুরুস্ত হয় না। তো যাই হোক না কেন গাইস, এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।